নজর রাখবো চোপড়ার দিকে, কারণ সেখানে জমি বিবাদে বৃদ্ধ দম্পতিকে হেনস্থার অভিযোগ। চোপড়ার সোনারপুরে জমি নিয়ে শরিকি বিবাদ আর বৃদ্ধ দম্পতির বাড়ি লাগোয়া রাস্তা বন্ধ করে হেনস্থা। ভাইপোর বিরুদ্ধে লাগাতার হুমকি, হেনস্থার অভিযোগ। নোংরা আবর্জনা, কাটা গাছের ডাল ফেলে রাস্তা বন্ধ। অভিযোগ জানানো হয়েছে থানায়, তবে সুরাহা হয়নি বলেই দাবি দম্পতির। রাস্তাটা আমারই পূর্বপুরুষ থেকে চলে আসছে, সেই রাস্তাটা এখন সুশান্ত দাস এসে বন্ধ করে দিয়েছে। আমি কেসে গেছি, যাই হোক সেইটা করে আমাকে জব্দ করার জন্য বিভিন্ন ধরনের লোক লাগিয়ে দিয়েছে। ডায়েরি করেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। আরো বিস্তারিত বিষয়ে চঞ্চল জানাতে পারবে। চঞ্চল, এই ঘটনার সূত্রপাত কিভাবে, কেন এই বৃদ্ধ দম্পতিকে এভাবে হেনস্থা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে কিন্তু ওই পরিবারটি ওখানে বসবাস করতো, এবং যেটা অভিযোগ উঠে আসছে যে চোপড়ার যে নদীগর্চি এলাকার বাসিন্দা তার ভাইপো রয়েছে সুশান্ত দাস, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে জমি বিবাদ নিয়ে, পুরোনো জমি বিবাদ নিয়ে তাদের যে বৃদ্ধ দম্পতি সেই বাড়ির যে মূল রাস্তা, সেই বাড়ির মূল রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই নোংরা আবর্জনা এবং গাছপালা, কাটা গাছের ডাল সমস্ত কিছু ফেলে কিন্তু সেই রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠছে। বারবার তাদেরকে মারার হুমকি দিচ্ছে, এমনকি হেনস্থা করা হচ্ছে যাতে ওই পরিবারটি ওখান থেকে উচ্ছেদ হয়ে অন্য জায়গায় চলে যায়। এই নিয়ে কিন্তু একটা আতঙ্কে বসবাস করছে ওই বৃদ্ধ দম্পতি। এই নিয়ে কিন্তু চোপড়া থানায় একটা লিখিত অভিযোগ করলেও কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে একটু সঙ্গে থাকো। এই যে এত এভাবে হেনস্থা বৃদ্ধ দম্পতিকে কেন, তাহলে কি পদের জোরেই? স্থানীয়রা কি বলছেন দেখুন। বিয়ের আগে থেকে, তার অনেক আগে থেকে রাস্তাটা খোলা, মানে ওটা সবসময় আমরা হাঁটতাম, সবাই হাঁটতো, কিন্তু হঠাৎ করে যে বন্ধ করছে, আমি ওকে গালি দিছি, কি রে আজীবন রাস্তাটা খোলা, এখন বলো বাস টাস নোংরা ফেলা রাখছি। ওরাও লোকটা মানে একটু টেটিয়া টাইপের, কেসাল করে না লোক। আর এর বউটা খুব কেসাল করে না, এর বউটা তো কারোর সাথে পাড়াতে বনেই না। আবারও যাব, আমার সঙ্গে রয়েছে চঞ্চল। চঞ্চল, স্থানীয়রা যেটা দাবি করছেন যে পদের জোর, আর সে কারণেই নাকি এত সাহস পাচ্ছেন এই অভিযুক্ত ভাইপো। দেখো, একদমই কিছু যে অভিযুক্ত ভাইপোর বিরুদ্ধে যেটা অভিযোগ হচ্ছে সুশান্ত দাস, তিনি কিন্তু একজন পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েতের সহায়ক রয়েছেন, এবং তিনি রামগঞ্জ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মরত রয়েছেন। তার যে অভিযোগ রয়েছে, ওই যে রামকৃষ্ণ দাস এবং তার যে স্ত্রী রয়েছে বৃদ্ধ, তাদের অভিযোগ রয়েছে যে ওই একদিক দিয়ে যেমন ও শক্তি প্রভাব করেছে, পাশাপাশি আর অন্যান্য যে প্রতিবেশী রয়েছে তাকে দিয়ে ওই রাস্তা সমস্ত কিছু বন্ধ করে রাখছে। এক প্রকার কিন্তু ওই পরিবারটাকে সাথে রাখার চেষ্টা করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। প্রশাসনকে জানিয়ে কিন্তু কোনো সুরা না হওয়াতে গতকাল যখন আমরা ওই সাংবাদিকের সামনে হলে কান্নায় ভেঙে পড়েন দম্পতি, এবং তাদের যে সমস্যা, সেই সমস্যা যাতে সমাধান করা হয় সেই আশায় কিন্তু তারা বুক পেতে রয়েছেন। বেশ, আর এই বৃদ্ধ দম্পতিকে হেনস্থার অভিযোগ খারিজ ভাইপোর। ওনারা একদম সন্দেহমূলক ভাবে, যেহেতু আমার সাথে অন্য একটা বিষয়ে চলছে, ওনারাই কেস করেছে, যদিও আমি কোনো ঝামেলা করিনি। ঠিক আছে, ওই রাস্তার ব্যাপারে আমার সাথে ওখানে অহেতুক আমাকে ইনভলভ করে দিয়েছে।